সম্মানিত দর্শক, আজকে চলে আসলাম বাণিজ্যিক কৃষি খামার শাহ ওলিউল্লাহ জুবায়ের ভাইয়ের সাথে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমত, কেমন আছো? ভালোই আছো না? আলহামদুলিল্লাহ। তো ভাই দেখা যা আম মোটামুটি ধরা শুরু করছে ভাই, না? প্রথম প্রথম তো কিছু আম আসছে, এই পাশে কিছু আম আসছে, এই পাশে কিছু আম আসছে। পেয়ারা কেমন পাইলেন মোটামুটি? পেয়ারা তো এবার প্রথম বছর, একবারে প্রথম হারভেস্ট করছি। পেয়ারা বিক্রি হয়েছে এই বছর 1660 কেজি প্রথম। আলহামদুলিল্লাহ, যাই হোক 1660 কেজি এই বছর প্রথম বিক্রি করতে পারছি আর কি। বড়ই হয়েছিল, বড়ই এরকম 27-28 হাজার টাকার মতো বড়ই বিক্রি হয়েছে আর কি। এখন আবার নতুন করে কুশি ছাড়তেছে। এই যে বড়ই দেখা যা শুরু করছে, ব্যবসা মোটামুটি আপনার যাত্রা শুরু, বিক্রির যাত্রা শুরু হয়েছে কিছুটা। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত তো খালি বিনিয়োগই চলতেছিল, এখন কিছু কিছু আসতেছে আর কি, আসা শুরু হয়েছে আর কি। আচ্ছা জুবায়ের ভাই, বাগান তো অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, এই সম্বন্ধে তো আপনাকে অনেক প্রশ্ন করছি। আজকে আমার মনটা চাইছে একটু অন্য বিষয়ে কথা বলতে হবে। আচ্ছা বলো রহমত, কি বিষয় নিয়ে কথা বলতে চাও? আমি বাড়িতে আসার পরে দেখলাম যে আমাদের তালজাঙ্গা গ্রামের সম্প্রীতি তালজাঙ্গা সংগঠন বিশাল বড় একটি সংগঠন, এবং আমাদের তালজাঙ্গার খেলার মাঠে বিশাল বড় একটি অনুষ্ঠান করেছেন। আমার জন্মের পর থেকে এত বড় অনুষ্ঠান, এত ভাবে আয়োজন জমজমাট ভাবে হতে দেখিনি। এটার পেছনে উদ্দেশ্যটা যদি একটু বলতেন, লক্ষ্যটা কি আপনাদের এই সংগঠনে? মোট কথা তুমি জানতে চাইতেছো যে সম্প্রীতি তালজাঙ্গা নামক যে সংগঠনটা, এটার কি লক্ষ্য, কি উদ্দেশ্য, এবং সেই সংগঠনের উদ্যোগে যে অনুষ্ঠানগুলি হয়েছে এটার পিছনে বিশাল বড় অনুষ্ঠান, মানে আমাদের তালজাঙ্গার এমন বড় অনুষ্ঠান হয়নি আজ পর্যন্ত। ধন্যবাদ, ভিন্ন একটি প্রশ্ন রহমত। আসলে সম্প্রীতির তালজাঙ্গা, আগে সম্প্রীতি অর্থ বুঝতে হবে। সম্প্রীতি অর্থ কি? সম্প্রীতি অর্থ হচ্ছে লোকে মিল, বন্ধন, ভালোবাসা, একতা। একটা বিষয় আমাকে সবসময় ব্রেনের মধ্যে ইয়ে করে আর কি, অর্থাৎ প্রশ্ন করে আর কি। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের যারা সিনিয়র ছিল, আমাদের যারা মুরব্বী ছিল, এদেরকে দেখতাম যে তালজাঙ্গা বাজারে এসে ওনারা বসতেন, বিভিন্ন দোকানে এসে বসতেন। যেমন ধরো আমাদের জন্টুদার একটা চার দোকান ছিল, এখনো বোধহয় আছে। হ্যাঁ, সুনীল বাবুর দোকান, বাবার নামে ছিল। জন্টুদার দোকানে মুরব্বীরা এসে বসতো, চা খাইতো, গল্প গুজব করতো। তারপরে হচ্ছিল আরেকটা পয়েন্ট ছিল হচ্ছে মালিক ভুয়া, নগার মালিক ভুয়ার দোকানটাতেও এরকম মুরব্বীরা এসে গল্প গুজব করতো আর কি, বৈশাখ গল্প টল্প করতো। তো তখনকার সময়ে যারা আমাদের সিনিয়ররা ছিল, যারা আর কি আমার বাবার বয়সী যারা, তারপরে ছিল আরও সিনিয়র যারা ছিল, যেমন আবুল হোসেন ভুইয়া সাহেব ছিল, তারপরে হচ্ছে আড়াইউরার শামসুদ্দিন ভুইয়া চেয়ারম্যান সাহেব, যিনি চেয়ারম্যান ছিলেন, তারপরে নগার মালিক ভুইয়া, মোল্লাপাড়ার ইসব ভুইয়া, তারপরে হচ্ছিল গিয়া হুমায়ুন ভাইয়ের আব্বা যে মেহেন্দি ভুইয়া, আব্দুল হাফিজ ভুইয়া যার নাম ছিল মেহেন্দি ভুইয়া, তারপর হচ্ছিল গিয়া কুদ্দুস ভুইয়া, তারপর হচ্ছে তোমার তালজাঙ্গার হচ্ছে আব্দুল খালেক খান সাহেব ছিলেন। ওনারা ছিলেন আমাদের এই এলাকার মানে সম্ভ্রান্ত ব্যক্তিত্ব আর কি, অর্থাৎ এদেরকে সর্বজন শ্রদ্ধা করত, সবাই মানে একেবারে সকলে মিলে ওনাদেরকে শ্রদ্ধা করতো। অর্থাৎ ওনারা ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তো সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বদেরকে আমরা যখন দেখতাম আর কি, তখন আমরাও শ্রদ্ধা করতাম হচ্ছে গিয়া, ওনারা হচ্ছে সমাজের প্রতিষ্ঠিত মানুষ, সমাজের সুধীজন, সেই হিসাবে একটা সম্মানের দৃষ্টি সবসময় ওনাদের প্রতি আমাদের থাকতো। ওনারা যদি কোথাও বসে থাকতো, আমরা
সম্মান করেই হোক ভয়ে হোক এই পাশটাতে আমরা যাইতাম না। তো এখন কিন্তু ভাই এই ইয়াং জেনারেশন এই জিনিসটা নাই, রাইট যে রাইট কথাটা রাইট বলছেন। আচ্ছা, তো এই যে 2000 সালের পর থেকে আর কি, অর্থাৎ 2000 সালটা তো আজ থেকে 25 বছর আগে থেকে শুরু হয়েছে। তো 2000 সালের পর থেকে আশা দেখতেছি আর কি যে সম্মানের যে জিনিসটা, অর্থাৎ শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে, মুরব্বীদেরকে যে সম্মান জানানোর যে বিষয়টা, এটা দিন দিন কমে আসতেছে। এটা হচ্ছে গিয়া আমাদের একটা জেনারেশন গ্যাপ। কিন্তু সেই চিন্তায় হঠাৎ করে আমরা একদিন গত 2024 সালের রোজার ঈদে যখন আমরা একত্রিত হলাম, হুমায়ুন ভাইয়ের দোকানে বসলাম। হুমায়ুন ভাইয়ের দোকানে বসে এই গল্পর চলে এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা চলতেছিল যে কিছু একটা করা যায় কিনা, যে আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে, সকলের মধ্যে একটা মিল মহব্বত তৈরি হবে, এবং আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে আমরা সম্মান জানালাম, আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে একটু প্র্যাকটিস করালাম যে সিনিয়রদেরকে সম্মান জানাইতে হবে, একে অপরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হইতে পারে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে একটা সংগঠন তৈরি করা যায় কিনা, যে সংগঠনের লক্ষ্যে সেই সংগঠনটার উদ্দেশ্যে সবাইকে একত্রিত করা যায় কিনা, সেই লক্ষ্যে এই সংগঠনটা আমরা প্রতিষ্ঠিত করেছিলাম বা করেছি, এখনও আছে সংগঠনের বেশ কিছু কার্যক্রম। আর মূল যে থিমটা ছিল সেই থিমটা হচ্ছিল গিয়া যে আমরা এই সংগঠন থেকে আমাদের যারা সুধীজন, যেমন আমাদের তালজাঙ্গাটা কিন্তু একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, হ্যাঁ, তারাইল উপজেলা থেকে যদি আমরা জরিপ করি আর কি, অর্থাৎ আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে তারাইল উপজেলার মধ্যে বেশিরভাগ মানুষ, অর্থাৎ আমরা শ্রেষ্ঠ ইউনিয়ন বলা চলে আমাদের তালজাঙ্গাটা। এটা আরও 100 বছর আগের ইতিহাসকে যদি তুমি গবেষণা করো, আমাদের তালজাঙ্গা ইউনিয়নেই তোমার অসংখ্য অগণিত জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে, হ্যাঁ, বিভিন্ন গ্রামে। যেমন ধরো তালজাঙ্গা ইউনিয়নের যে গ্রামগুলি আছে, ধরো চরতালজাঙ্গা, তালজাঙ্গা, বাসাটি, মোল্লাপাড়া, নগাঁও, শাহবাগ, আড়াইউরা, বা তালজাঙ্গার ইউনিয়নের যে গ্রামগুলি আছে, হ্যাঁ, তো এই গ্রামগুলিতে একটা সময়ে দেখা গেছে খুব ভালো ভালো জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে, এখনও আছে, কিন্তু এদের কোনো সংস্পর্শে আমরা থাকতে পারি না, অর্থাৎ এদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। ওনারাও বাড়িতে কম আসেন, আমরাও হয়তো পেশাগত কারণে বিভিন্ন জায়গায় থাকি। তো এই চিন্তাটা হলো যে ওনাদেরকে যদি একটা সম্মাননা জানানো যায়, এদেরকে যদি একত্রিত করে সবাইকে নিয়ে বসা যায়, আবার আমাদের পরবর্তী প্রজন্মটা যারা আছে, যেমন ধরো স্কুলগামী যে স্টুডেন্ট যারা আছে, তাদেরকেও যদি এই জায়গাটার মধ্যে রাখা যায়, এই অনুষ্ঠানটাতে সম্পৃক্ত রাখা যায়, তাহলে হবে কি যে এই রকম জ্ঞানীগুণী মানুষের সাথে যখন একটু উঠা বসা হবে, চেনা পরিচয় হবে, তখন ওদের মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করবে আর কি, যে আমার পাশের বাড়ির লোকটা বা আমার পাশের গ্রামের লোকটা দেখা গেছে যে সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করতেছে, আমার পাশের গ্রামের লোকটা খুব ভালো বিজনেস করতেছে, আমার পাশের গ্রামের লোকটা ডক্টরেট হয়ে গেছে বা ব্যারিস্টার হয়ে গেছে বা ইঞ্জিনিয়ার হয়ে গেছে বা আরও অনেক ভালো ভালো শ্রেণী পেশায় সম্পৃক্ত আছে, মেজর হয়ে গেছে, ব্রিগেডিয়ার হয়ে গেছে, এরকম অসংখ্য অগণিত পেশাজীবী লোকজন আছে না, সরকারি বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব আমাদের তো গ্রামের এই জিনিসটাকে যে আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে এদের সাথে একটা পরিচয় ঘটায় দেওয়া যায় এবং তাদেরকে দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু এই টোটাল তালজাঙ্গা ইউনিয়নের যে 6টা প্রতিষ্ঠান আছে মাধ্যমিক পর্যায়ের, সকলকে আমরা একত্রিত করে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আবার হিংসা বিদ্বেষটাও যাতে মনের মধ্যে না থাকে, সেই লক্ষ্যে কিন্তু আমরা সেই অনুষ্ঠানগুলি করেছি। তো অনুষ্ঠানে আমরা
মেধাবী শিক্ষার্থীদেরকে একটা অনুষ্ঠানে বৃত্তি প্রদানও করছি। তো বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্যটাই ছিল আর কি যে এক থেকে প্রতি ক্লাসের 1, 2, 3কে বৃত্তি প্রদান করলে পরে যারা পিছিয়ে আছে, যারা একটু কম মেধাবী, তাদের মধ্যে যাতে এই স্পিরিটটা তৈরি হয় আর কি, যে এরাও যাতে আগায় যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছিল আমার সাথে অনেকের পরিচয় নাই, তোমার সাথে অনেকের পরিচয় নাই, জি। বা যারা আমাদের সমাজের গুণীজন জ্ঞানীজন তাদের সাথেও এদের পরিচয় নেই। এই পরিচয়টা যদি করায় দেওয়া যায় তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইয়া থাকে আর কি, অর্থাৎ আন্তরিকতা। না একটা ইচ্ছা থাকে আর কি, যে আমি বড় হয়ে এই হব, সেই হব, সেই হব। তো একটা বাচ্চা যদি চিন্তা করে, তুমি এটা একটু স্কিপ করে দাও। অর্থাৎ বাচ্চারা যাতে অনুপ্রাণিত হইতে পারে আর কি, অর্থাৎ এদের সাথে একটা চেইন তৈরি করে দেওয়ার লক্ষ্যে, যেমন ধরো একজন একটা সুসম্পর্ক তৈরি হইলে পরে এরা খুব সহজেই এদের সাথে যোগাযোগ করতে পারলো, অনুপ্রাণিত হইতে পারলো, বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে পারলো, এবং যারা অনুপ্রেরণার জায়গাটার মধ্যে আছে, যারা ভালো পর্যায়ে আছে, তাদেরও এলাকার প্রতি একটা আন্তরিকতা বাড়লো, একজন আরেকজনের সাথে মিল মহব্বত বাড়লো। আমার প্রয়োজনে উনি আমাকে সহযোগিতা করলো, ওনার প্রয়োজনে আমি তাকে সহযোগিতা করলাম। এইরকম একটা মিলবন্ধন তৈরি করা যায় কিনা, সেই লক্ষ্যেই কিন্তু সেই অনুষ্ঠানগুলি করা এবং সবাইকে একত্রিত করা আর কি, এটাই ছিল আসলে মূল লক্ষ্য আর কি। ধন্যবাদ। আপনাদের সংগঠনে তাকে তো অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আমার জানা মতে অনুদান দিচ্ছেন, মেধাবী ছাত্রদেরকে, গরিব ছাত্রদেরকে। অনুষ্ঠানও তো যারা প্রতিযোগিতা করছে তাদেরকেও দিচ্ছেন। এছাড়াও আমার জানা মতে আমি নিজে আকুবপুরের স্কুলে কয়েকটা ছবি আমি নিজে সংগ্রহ করছি। না, এরকম অনুদান আমরা, প্রাতিষ্ঠানিক কোনো অনুদান আমরা এখন পর্যন্ত দেওয়ার মতো এরকম ফান্ড আমাদের কাছে ছিল না। তো আমাদের যে ফান্ডটা ছিল, সেই ফান্ডটা আমরা সেই অনুষ্ঠান পারপাসেই ব্যয় করছি, এবং সেই ফান্ডটা অলরেডি ব্যয় হয়েছে আর কি। তো ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আরও শিক্ষামূলক কিছু কার্যক্রম করা যায় কিনা আর কি। অর্থাৎ মূল লক্ষ্যটাই হচ্ছে গিয়া শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে আমাদের সেই ঐতিহ্যটাকে ফিরায় নিয়ে আসা আর কি। যে ঐতিহ্যটা আমরা আগে লালন করতাম, যে ঐতিহ্যের কারণে আমরা প্রশংসিত, পরিচিত। আপনি এই অনুষ্ঠানটা করতে কতটুক হিমশিম খাইছেন বা কতটুক শিকার হইতে আপনার মোকাবেলার শিকার হইতে গেছে? কারণ এটা বিশাল বড় একটা অনুষ্ঠান। যে কোনো অনুষ্ঠান করতে গেলে তোমার বেশ কিছু পরিশ্রম হয়, এটাই খুব স্বাভাবিক। প্রত্যেকটা, যেমন ধরো তুমি তোমার বাড়িতে যদি একটা বিয়ার অনুষ্ঠানও করো, তাহলে দেখা যাবে যে এখানে তোমার প্রচুর শ্রম দিতে হয়, প্রচুর এনার্জি তোমার এখানে নষ্ট হয়। কিন্তু এটা বিশাল বড়, আমি মনে করি যে আমাদের তালজাঙ্গার একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান হইছে, এবং এত বড় একটা ভাউন্ডারি সুন্দর, এবং প্রচুর মানুষও আসছে প্রত্যেকটা এই জায়গাটার মধ্যে মূল লক্ষ্যটা যে সৌন্দর্যের কথাটা যেটা বলতেছো না, এইখানে আমার একটা চিন্তা কাজ করতেছিল আর কি। চিন্তাটা হচ্ছিল গিয়া তোমার ওয়েল ডেকোরেটেড কোনো একটা জায়গায়, যেমন ধরো কোনো একটা অফিসে গেলা, যেই অফিসের ডিসিপ্লিন খুব সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর, শৃঙ্খলা খুব সুন্দর, সেই অফিসটাতে কিন্তু তোমার অটোমেটিকলি তোমার মানসিকতাটা সুন্দর তৈরি করে গিয়ে ওখানে বসতে হবে। ঠিক আছে না? মনে করো একটা কর্পোরেট অফিসে গেলে, এখানে গিয়ে খুব জোরে চিল্লাপাল্লা তুমি করতে পারবে না, যা ইচ্ছা তা কিন্তু করতে পারবে না। তোমাকে একটা নির্দিষ্ট সাউন্ডে কথা বলতে হবে, নির্দিষ্ট অঙ্গভঙ্গিমায় তোমাকে এখানে চলাফেরা করতে হবে, বসতে হবে। তো এই জায়গায় ওয়েল ডেকোরেটেড করার উদ্দেশ্য ছিল যে আমাদের মধ্যে একটা শৃঙ্খলা নতুন কিছু শিখুক, এবং বিশৃঙ্খলা যাতে না করতে পারে, সুশৃঙ্খল কিভাবে থাকা যায় সেই জিনিসটাকে একটা কাউকে শাসন না কইরা, মুখে না বইলা, কার্যক্রমে বুঝায় দেওয়ার চেষ্টা করছে। আমরা অনেক সময় দেখছি যে খেলাধুলা বা স্কুলে কোনো প্রতিষ্ঠানের অংশগ্রহণ করলে টুকটাক ঝগড়া বিবাদ, কিন্তু আপনি যে এত বড় একটা অনুষ্ঠান একা পরিচালনা করলেন সুন্দরভাবে, কোনো ঝগড়া বিবাদ সৃষ্টি হই হুল্লা কোনো কিছু হয় নাই, এবং সকাল 10টার থেকে না 9টার থেকে মনে শুরু করছেন এবং সন্ধ্যা পর্যন্ত শেষ করছেন। এই যে এই জায়গাটার মধ্যে কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে আর কি। অর্থাৎ
উস্কানিমূলক কার্যক্রমটা বা ইয়ার কার্যক্রমটা এটাকেও একটু নিয়ন্ত্রণ করা যায় একটু বুদ্ধি দিয়ে আর কি, টেকনিক দিয়ে আর কি। তো সেই টেকনিকটা অবলম্বন করে চেষ্টা করছি সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে সেটা হয়েছেও আর কি। এবং আপনারা যে খেলাধুলা অংশগ্রহণ করেছেন এখন অনেক নিত্য নতুন আইটেমের খেলাধুলা হয়েছে, হ্যাঁ, অনেক ধরনের এখানে উল্লেখ করার মতো একটা বিষয় ছিল নতুন কিছু নিয়ে খেলাধুলা আর কি। অর্থাৎ বাচ্চারা তো অনেক সময় গদবাঁধা কিছু বিষয়, পুরানো কিছু বিষয় নিয়ে খেলা করি। এই খেলাটার মধ্যে আমরা একটা নতুন খেলা দিয়েছিলাম, হচ্ছিল গণিতের মজার খেলা আর কি। অর্থাৎ খেলতে খেলতে তার মেধাটাও যাচাই হয়ে গেল আর কি, যে সে খেলায় অংশগ্রহণ করলো, সে কতটুকু মেধাবী সেটাও আমরা যাচাই করি।